শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও ভাই শাম, এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি বলি, আপনাকে এই পৃথিবীতে কিছুদিন থাকার জন্য অনুমতি যদি দিয়ে দেন, তাহলে কি আপনি এই পৃথিবীতে থাকবেন? তাহলে কি আপনি কিছুদিন এই পৃথিবীতে অবস্থান করবেন? শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর ঈসা, শোনেন, আমি যদি এখন এই পৃথিবীতে অবস্থান করি কিছুদিনের জন্য, আবার যখন আমার সেই অবস্থানের সময়টা ফুরিয়ে যাবে, আবার যখন এই পৃথিবী থেকে আমার যাওয়ার সময় হবে, ও ভাই ঈসা, তখন কি আবারও আমার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল কি আমার জান কবজ করার জন্য আবারও তাশরিফ আনবেন? আবারও কি আমার জান কবজ করার জন্য আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই শাম, আপনি হলেন একজন পয়গম্বর, আবার অনেক সম্মানিত একজন পয়গম্বরের ছেলে। আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভয় কেন পান? অসংখ্য মানুষের সামনে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর ঈসা, শোনেন, এখনো তো এই দুনিয়াতে অবস্থান করেছেন, আজরাইলের সাথে তো এখনো দেখা হয় নাই রে ভাই। এই 4000 বছর আমি এই কবরের ভিতরে ঘুমাইয়া থাকি, কিন্তু এখন পর্যন্ত প্রতিদিন যে আমাকে আজরাইল জান কবজ করেছিল, জান কবজ আমাকে করা হয়েছিল, আমি এখনো প্রতিদিন আর রাত এখন কোনো সময় নেই যে সময় আমি সেই ব্যথাগুলো অনুভব না করি। তো পৃথিবীর মানুষেরা, চিন্তার বিষয় হলো, এখন কবর তো অনেক দূরে, কবরের ভিতরে কি হবে এইটা দেখা যায় না, শুনতে হয়। শুনে এই আলেমদের মুখ থেকে আমরা শুনি, তার চেয়ে বেশি আমাদের কিছু দেখার সাহস নেই, ক্ষমতা নেই। এই শুই না আর কতটুকু বিশ্বাস করা যায়? কিন্তু আল্লাহর নবী বলেছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বর্ণনা করেছেন তা তার প্রিয় হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কবর হবে, হাসর হবে, কিয়ামত হবে, বিচারও হবে। কবরের ভিতরে যা হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন। হাসর হবে, তাও তিনি বলেছেন। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন। এত বেশি তিনি বলেছেন, এত পারফেক্ট ভাবে তিনি বলেছেন। তিনি যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, 6 লক্ষ সাহাবীর মতো সাহাবী তার সামনে উপস্থিত ছিলেন। তিনি সব বিষয়ে প্রশ্ন করার পরে, সব বিষয়ে উল্লেখ করার পরে তাদের কাছে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন দ্বিতীয় ভালো মানুষ ছিলেন, তারা ছিলেন দ্বিতীয় নম্বরে, ভালো মানুষের কাতারে তারা ছিলেন দ্বিতীয় নম্বরে। তাদের কাছে যখন প্রশ্ন করলেন, ও সাহাবীরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়ে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছিল, কোরআন দিয়ে, আমার উপর যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, শোনো, যে হুকুম তিনি আমার কাছে দিয়েছেন এই মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য, সাহাবীরা তোমরা বলো, আমি কি তা পালন করতে পেরেছি? আমি কি তা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? ওইখানে যত সাহাবী ছিল সবাই বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যত দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছিল সমস্ত দায়িত্ব আপনি পালন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও সাহাবীরা তাহলে শোনো, তোমরা এইখানে যারা আছো
তারা ভালো করে শুনে নাও। আমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করে দিয়েছি। সেই দায়িত্ব কিন্তু আমি শেষ করার চেষ্টা করেছি। তোমরা বলেছো শেষ হয়েছে। সাহাবীরা শোনো, এখন তোমরা এখানে যারা আছো তারা শোনো, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ জন্ম নেবে ও সাহাবীরা, সব মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখবে। তার মানে হলো পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে তারা যেন জানতে পারে, সেই রকম করে ব্যবস্থা করবা। এই জন্য সাহাবীরা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 বছর বয়সে, মাত্র 3 বছর তিনি নিজে বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র হিসেবে মাত্র 3 বছর ছিলাম। কিন্তু এই ইতিহাস সাক্ষী হাদিস শরীফের ভিতরে যত হাদিস আসছে এমন কোনো হাদিস নাই যে এই হাদিস খোলা হয়েছে, হাদিস পাঠ করা হয়েছে, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পাওয়া যায় নাই। এত বেশি তারা আমল করেছিলেন পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এত শর্টকাটে সংক্ষিপ্তভাবে সমস্ত বিষয়গুলো জানার জন্য সাহাবীরা প্রাণপণ চেষ্টা করেছেন। চেষ্টা করে আমরা যাতে খুব সহজে বুঝতে পারি, খুব সহজে যেন আমরা সব বিষয়গুলো জানতে পারি, এই জন্য সাহাবীরা অসংখ্য কষ্ট করেছেন। অস্বাভাবিক বেশি খেদমত করার পরে আজ আমরা এত সহজে এই হাদিসগুলো সংগ্রহ করতে পারি, এত সহজে আমরা সব বিষয়ের সমাধান পেয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, সাহাবীরা, হাসর হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। এখন বিশ্বাস যদি তোমাদের না থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, প্রত্যেকটা বিষয়ের হিসাব হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব হবে। তুমি যা করেছো সব কিছুর হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন বললেন, ও আবু বকর শোনো, এই পৃথিবীতে তুমি যা কিছু করেছো যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা খারাপ আমলও ছেড়ে দেবেন না, আবার একটা বদ আমলও ছেড়ে দেবেন না, একটা ভালো আমলও তোমার কাছ থেকে লুকানো হবে না, সব তোমার সামনে উপস্থিত করা হবে। বাচ্চাদের মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর কি জন্য কাঁদো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, এত ছোট গুনাহ যদি আমার সামনে পেশ করা হয় মানুষের সামনে, তাহলে তো আমি শেষ হয়ে যাব রে আল্লাহর নবী। যেমন বিশ্বাস হয় না, কথা শুনলে বিশ্বাস হয় না, নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী। যেমন দেখবেন ডিউটি যখন হয়, খুব স্বাভাবিক, ডিউটি যখন হয় মানুষ কত সহজে কথাগুলো ঘুরিয়ে ফেলে। দেখবেন ডিউটি যখন হয়ে যায়, ডিউটি শুরু হইলে যখন 10টার সময় ডিউটি হয়, 10টার সময় মানুষ প্রস্তুত হয়ে যায়, রাত 10টা। আবার যখন ভোর 4টায় ডিউটি থাকে, ভোর 4টায়, তখন মানুষ সেই ভোর 4টার ভিতরে রেডি হয়ে যায়। আবার দেখবেন যখন 5টায় ডিউটি, 5টায় রেডি হয়ে যায়। 3টায় যদি রাত 3টায় যদি যাইতে বলে, 3টায় যাওয়ার জন্য মানুষ প্রস্তুত। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ফেরেশতাদেরকে বলা হতো, ফেরেশতাদেরকে যদি বলা হতো, ফেরেশতারা যাও, যাইয়া একবার এই মানুষদের সাথে দেখা করো, বান্দাদের সাথে একবার দেখা করো, যাও একবার যায়, যদি দেখা করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিতেন, ফেরেশতারা যায় যদি মানুষের দরজায় দরজায় যায় যদি সালাম দিতেন, তাহলে কোন মানুষ ভয়তে ঘুমাইতে পারতো না, আর মুয়াজ্জিনকেও ঘুমাইতে দেয়া হতো না, ইমাম সাহেবকেও ঘুমাইতে দেয়া হতো না। যাইয়া রাত 3টা বাজে বসে থাকতো ফজরের নামাজ পড়ার জন্য।
যদি একটা ফেরেশতা এই পৃথিবীর বুকে আইসা মানুষকে শুধু একটা সালাম দিত, তাহলে ভয়তে সব মানুষ থরথর করে কাঁপতে থাকতো আর বলতো, ও মুয়াজ্জিন, আজানের কি সময় হয় নাই, আজান দেও না কেন? ইমাম সাহেবকে যাই বলা হতো, ও ইমাম সাহেব, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আপনি কি নামাজ পড়ার জন্য প্রস্তুত না? আপনি কেন আসছেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি এক সময় তোমাদের থেকে হিসাব নেব, পরীক্ষা নেব, তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নেব। এই জন্য এই দুনিয়া আমি তোমাদের জন্য পরীক্ষার হল হিসাবে তোমাদের এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম, কিন্তু আফসোসের বিষয় হলো তোমরা বোঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, তখন এর ঘটনা, এক কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও সাথীরা দাঁড়াও, এই কবরের বাসিন্দা কেমন আছে একটু জানার চেষ্টা করি। কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, কবরের বাসিন্দা, কবরে কেমন আছো? আল্লাহর ইচ্ছায় কবর থেকে যখন উত্তর আসলো, তিনি কবর থেকে উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন ভাবে রেখেছেন আপনাকে বলবো, কিন্তু আপনি তার আগে আমার দুনিয়ার কেমন অবস্থা, দুনিয়ায় আমি যে সম্পদ রেখে এসেছিলাম, সন্তান রেখে এসেছিলাম, বাড়ি রেখে এসেছিলাম, যত সম্পদ রেখে এসেছি, সব কিছুর বিষয়ে আপনি আগে একটু বর্ণনা দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, তাহলে শোনো, তোমার নামে একটা বিশাল বাড়ি ছিল, তোমার একই নামে গেট করা ছিল, চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গেট করে দেওয়া হয়েছিল। এমন একটা বাড়ি তোমার ছিল কি ছিল না? ওই কবরের বাসিন্দা বলে, ও আমিরুল মুমিনিন ছিল। বলে, শোনো, সেই বাড়িটা এখন আর তোমার একার বাড়ি নেই। তোমার 3 ছেলে ওই বাড়িটা টুকরো টুকরো করে 3 টুকরো করেছেন। এমনকি ওই তোমার বাড়ির সামনে যে তোমার নাম লেখা থাকতো, তোমার সেই নাম এখন আর লেখা নেই। এখন 3টা বাড়ির সামনে তোমার 3টা ছেলের নাম আলাদা আলাদা করে লেখা হয়েছে। আর শোনো, তোমার যে বিবি ছিল, বিবি সুন্দরী বিবি ছিল, তোমার মৃত্যুর কিছুদিন পর তিনি অন্য জায়গায় চলে গিয়েছেন। অন্য জায়গায় তার বিয়ে হয়েছে, সে এখন অন্যের স্ত্রী হয়ে গিয়েছে। তোমার বাড়ির সামনের যে নাম তোমার প্লেটে লেখা ছিল, সেই নামটা এখন তোমার নাম নেই, তোমার সন্তানদের নাম হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুঝাইতেছেন, ও কবরের বাসিন্দারে, শোনো, তার মানে এখন আর তোমার কিছু নাই। এই পৃথিবীতে তুমি যা কিছু রেখে গেছো, এই পৃথিবীতে তুমি যা কিছু ছেড়ে গিয়েছিলে, তা এখন তোমার নামে আর কিছু নেই। তোমার সন্তানকে এখন আর তোমার নামে ডাকে না, তোমার সন্তানকে এখন আর তোমার নামে ডাকে না। তোমার সন্তানেরও আবার সন্তান হয়েছে, তাদের নাম ধইরা, তাদের বাবা বইলা তোমার সন্তানদেরকে এখন মানুষ চেনে। এবার চোখ থেকে পানি গড়াইয়া পড়তেছে, কথার ভাঁজে বোঝা যায়। কবরের বাসিন্দা বলে, ও আমিরুল মুমিনিন, শোনেন, তাহলে এই কবরের ভিতরে কেমন আছে, পরিস্থিতি কেমন? আমিরুল মুমিনিন মাটিতে খাইতে খাইতে সমস্ত শরীর খেয়ে ফেলেছে। এখন শুধু নাকের এই ছিদ্রটা অবশিষ্ট আল্লাহ রেখে দিয়েছেন। শুধু যত দুর্গন্ধ আছে, সব এই নাক দিয়ে উপভোগ করতে পারি। অবশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছুই রাখেন নাই। ও পৃথিবীর মানুষেরা, বলার কারণ হলো, সম্পদ আসছে আর আমরা কবুল করে নিয়ে যাচ্ছি, সম্পদ আসছে আর কবুল করে নিয়ে যাচ্ছি। এই না দেখা বিষয়গুলো বিশ্বাস না কইরা
কত বড় ভুলের ভিতরে আমরা আছি। একটু সম্পদের জন্য আপন মানুষগুলোকে ঠকাইতো মানুষ দ্বিধা করে না। একটু সম্পদ পাওয়ার লোভে আপন মানুষগুলোকে ঠকাই ফেলে মানুষ, আপন মানুষগুলোকে মানুষ ঠকাই ফেলে, মিথ্যা কথা বলে। সম্পদ রাইখা মিথ্যা কথা বইলে সন্তানের জন্য রাইখা যায়। কত বেশি চালাকি কইরা মানুষের হক নষ্ট কইরা সম্পদগুলো রেখে যাবে সন্তানের জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জানতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রশ্ন করবেন, যেদিন সব বিষয়ে তলব করবেন, তিনি যখন প্রশ্ন করবেন তার প্রশ্নের সামনে বিপরীতভাবে কথা বলার মতো যখন কেউ থাকবে না, ও দুনিয়ার মানুষেরা রে, তখন কি করে প্রশ্নের উত্তর দেবে চিন্তা করছো নি কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, তুমি কখনো কোনো ছোট আমল ছেড়ে দিবা না রে আয়েশা, আবার কখনো কোনো ছোট গুনাহ করবা না। বিচার যেদিন হবে রে আয়েশা, যেদিন বিচার শুরু হয়ে যাবে সেদিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তোমার এই ছোট্ট আমলের জন্য তোমাকে জান্নাত দিয়ে দিতে পারবেন রে আয়েশা। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমার ছোট একটা বদ আমলের জন্য তিনি চাইলে তোমাকে জাহান্নামে দিয়ে দিতে পারবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, আপনারও কি হিসাব হবে নাকি আপনার যে আমলনামা রয়েছে সেই আমলনামা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? আপনাকে তো কোনো গুনাহ দেয়া হয় নাই, আপনার আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে আল্লাহর হাবিব। তাহলে আপনার কি হিসাব হবে? নাকি আপনার যে আমল আছে সেই আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? নবী আমার কয়, ও আয়েশা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দয়া করে জান্নাতে না দেন তাহলে আমার এই আমল দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই জন্য পৃথিবীর মানুষেরা পৃথিবীর এই রং তামাশায় পড়ে, রঙের মেলায় পড়ে সব মানুষগুলো ভুল করে ফেলে। আর লোভ লালসা যখন মানুষের ভিতরে এসে যায় তখন ইবলিস শয়তান তার অনেক বড় একটা সুযোগ নিয়ে থাকে। এই সম্পদের মোহে তাকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করে। লোভ তার ভিতরে ঢুকে যায়, তখন তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন না, অনেক কষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যাকে যেমন অবস্থানে রাখছেন তেমন অবস্থানে থাইকা আল্লাহর ইচ্ছা মেনে নিয়ে যদি মানুষ জীবন যাপন করে, যদি চিন্তা করো, এখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বানাইলেন, একদিন যদি ইনকাম না করতে পারি তাহলে ওই দিন আমি খাইতে পারি না। আমি যদি ভালো কিছু আমি টাকা পয়সা যদি ইনকাম না করি তাহলে আমার সংসারে চুলা জ্বলে না, ভালোভাবে খাওয়া দাওয়া হয় না। এই বিষয়ে আমি যদি একা একা গোপনে খুব মনে স্থির করে রাগান্বিত হয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করতে থাকি, যদি বলতে থাকি, আল্লাহ গো, এই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ধন দৌলত দান করলা, কত মানুষকে তুমি বিল্ডিং দান করলা, কত মানুষকে তুমি গাড়ি দান করলা, বাড়ি দান করলা, কত মানুষ বৈশা বৈশা খায় গো আল্লাহ, হাজার হাজার রুম তিনি ভাড়া দেন, বিল্ডিং করে তিনি ভাড়া দিয়ে দেন গো আল্লাহ, আর আমাকে তুমি এত গরিব কেন বানাইলা? এইরকম প্রশ্ন যারা না করবেন, এইরকম যারা প্রশ্ন না করবেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাকে মেনে নিয়ে যারা বলবেন, চিন্তা যারা করবেন, জাহেরে আমার যত সম্পদ থাকুক আর না থাকুক, আর অন্য মানুষের যত সম্পদ থাকুক, সব মানুষকেই একই অবস্থায় একই পরিস্থিতির সম্মুখীন করতে হবে। মৃত্যুর পরিস্থিতি যখন আসবে তখন কাউকে ছাড় দেওয়া হবে না। যত সম্পদ যিনি ইনকাম করেছেন সব সম্পদ ওইভাবেই পড়ে থাকবে, তিনিও চলে যাবেন। আবার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই দান করেন নাই, আমারও এইভাবে কইরা কবরে চলে যেতে হবে একেবারে খালি হাতে। বিষয় হলো, একেবারে খালি হাতে যখন চলে যাব তখন এই সম্পদের জন্য এত মারামারি, এত রাহাজানি, এত সত্য, এত মিথ্যা, এত কষ্ট কইরা কি কারণে এই সম্পদ অর্জন করা লাগবে গো দুনিয়ার মানুষেরা?
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, আর সাধ্যের মধ্যে তুমি সম্পদ যদি অর্জন করতে পারো সেটা ভালো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চান না তুমি এতিমদের মতো থাকো, এতিম না হওয়া সত্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চান না তুমি খারাপ পোশাক পরে চলো, তোমার খারাপ পোশাক পরিবর্তন করতে পারো। এমন অবস্থা থাকার পরও তুমি খারাপ পোশাকে থাকো, খারাপ পোশাক পরে তুমি থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তা চান না। এই কিয়ামতের সময় আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত দান করবেন, তার বিনিময়ে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন চান না যে এই পৃথিবীর বুকে তিনি খারাপ অবস্থায় থাকুক জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কখনো চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চান, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা দুনিয়াতেও ভালো থাকো, আবার জান্নাতেও তো দাখিল হওয়ার মতো সমস্ত ব্যবস্থা করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই চান। এই জন্য সাধ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা কিছু দান করেছে রে দুনিয়ার মানুষ, এই সাধ্যের মধ্যে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার থেকে যখন আমরা সামনে বাড়ার চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন সে সম্পদে আমি যখন সন্তুষ্ট থাকব না, আবার যখন সামনের দিকে অগ্রসর হব, আরো সম্পদের জন্য যখন আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন বিপদ আসার সম্মুখীন হয়ে যাবে। তখন ইবলিস শয়তান কিন্তু সুযোগ নেবে, সুযোগ নিয়ে কিন্তু আমাদেরকে বিপদে ফেলে দেবে। আর ইবলিসের কাজ হলো জান্নাত থেকে যদি একটা মানুষকে তিনি ফিরিয়ে রাখতে পারেন, জাহান্নামের দিকে যদি তাকে অগ্রসর করাতে পারে, ও দুনিয়ার মানুষ ইবলিস তাহলে অনেক খুশি হয়ে যায়। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মানুষের জন্য। এই জন্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, যে সন্তান, যে সম্পদ, এমনি জলস্থলে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, সন্তান দান করলেন, সেই সন্তান যেন আমরা ভালোভাবে মানুষ করতে পারি। এমন যেন না হয়ে যায় আমি ইনকাম করছি, আমার ইনকাম বৈধ ছিল না, সেই ইনকামের পয়সা খেয়ে, সেই ইনকামের খাবার খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে আমার কারণে আমার সন্তানকে হারাম খাইতে হলো। আমি ইনকাম করার অন্য কোনো ব্যবস্থা করলাম না। কিছু টাকা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, সেই টাকা দিয়ে আমি অবৈধ ব্যবসা করে দিলাম, আমি সুদে লাগানো শুরু করলাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীতে আমার কোরআনে নিষেধ করা হয়েছে, আমার কোরআনে নিষেধ করা হয়েছে এমন কাজ যদি দুনিয়ার কোনো মানুষ করে, সে যেন আমি এবং আমার আল্লাহ, আমি এবং আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আমি সুদ খাইতে নিষেধ করেছি, সুদ যদি কেউ খাওয়ার চেষ্টাও করে তাহলে সে যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই জন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, আজ আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহর ডাকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু শোনো তার কোরআন আজও রয়ে গিয়েছে। এই কোরআনে যাকাতের কথা বলা হয়েছে। হে দুনিয়ার মানুষেরা শোনো, একটা বকরির যাকাতও যদি না দেয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হিসাব, এই আইন যদি মানা না হয়, যদি অমান্য করা হয়, তাহলে একটা ছাগলের যাকাত না দেওয়ার কারণেও আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বাস্তবায়িত করার জন্য এই জান্নাতি মানুষগুলো কত চেষ্টা করেছেন, কত ফিকির মানছিলেন, কত কষ্ট তারা করেছেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য।
তারা কত কষ্ট দিয়ে করেছেন, কত প্রাণপণ চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আইনগুলো, হুকুমগুলো আজ পর্যন্ত 1400 বছর আগের বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের ওই অপরিশ্রম কষ্টের ফলে আমরা এখন খুব সহজে সেই বিষয়গুলো, আইন কানুনগুলো খুব সহজে আমরা জানতে পারি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহকে তোমরা যদি সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এখন প্রশ্ন হয়, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখন এই পৃথিবীতে আমরা কিভাবে আল্লাহকে সাহায্য করতে পারি? এই কথার মানেটা কি? এই কথার মানে হলো দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় চান তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। শোনো, এই যেভাবে তোমরা একটা দিন সময় পেয়ে রুমে ঘুমাও নাই, বাড়ির কথা বলতে পারো নাই, বাড়ি বলে দিয়েছো, শোনো আমি একটু জামাতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিকেলে যখন ফিরে আসবো তখন কিন্তু কথা বলবো, তোমরা কিন্তু রাগ করবা না। আদরের সন্তানের সাথে কথা না বইলা জামাতে চলে গেলা দিনের জন্য, যাইয়া কষ্ট করলা, কষ্ট কেমন, যাইয়া খাওয়া দাওয়া করলা, যখন সময় হলো আমির যখন হুকুম দিয়ে দিল তখন বাহিরে গ্রামে বের হলা, মহল্লায় বের হয়ে একজনকে বললা, ও আল্লাহর বান্দা শোনো, ও ভাই শোনো, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী না, এই পৃথিবী হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ছিলাম, আমাদের পিতা ছিল জান্নাতে, মাতাও ছিল জান্নাতে, অতএব আমাদের শেষ ঠিকানা, ফিরে যাওয়ার ঠিকানা হলো জান্নাত। কিন্তু ভাইরা শোনো, এই জান্নাতে যাওয়ার জন্য যেমন টিকিটে যখন আপ ডাউন টিকিট থাকে, কিন্তু টিকিট যদি তুমি হারিয়ে ফেলো, ওই টিকিট যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু ওই একই টিকিট দিয়ে কিন্তু তুমি তোমার একেবারে যে পূর্বের স্থানে তুমি ফিরে যাবে, সেই স্থানে ফিরে যাওয়া কিন্তু তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য টিকিট নষ্ট করবা না। জান্নাতের মানুষ আমরা, বাবা ছিল জান্নাতি, মাও ছিল জান্নাতে, তাহলে আমরা ওই জান্নাতের মানুষ। কিন্তু যদি অনেক সময় সন্তানকে শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেওয়ার পরে অনেক কষ্ট করার পরেও যখন হাফেজ বানানো হয়, যখন অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মা বাবা যখন সন্তানদেরকে হাফেজ বানায়, হাফেজ বানানোর পরেও যখন তিনি মা বাবার থেকে দূরে যাওয়ার পরে যদি সে খারাপ হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভালো বানানোর কোনো অর্থ থাকে না, তিনি কিন্তু খারাপে পরিণত হয়ে যাবেন, যার পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। এই জন্য ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার দিন প্রতিষ্ঠিত করার মানে হলো এই তোমরা যেমন এখন এই একটা কথার দ্বারা হইলেও মানুষকে বোঝাবার চেষ্টা করছো, আখিরাত বোঝাবার চেষ্টা করছো, আল্লাহর কোরআন বোঝাবার চেষ্টা করছো, আর এই বিষয়গুলোই হলো আমাকে সাহায্য করা, আমার দিন প্রতিষ্ঠিত করা। আবার তোমরা যদি কেউ আমাকে সাহায্য না করো, এই পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে সাহায্য তোমরা না করো, আমার কোনো ক্ষতি হবে না। আবার একত্রিত ভাবে যদি এই পৃথিবীর সমস্ত মানুষ, 800 কোটি মানুষ যদি তোমরা একসাথে আমাকে সাহায্য করার জন্য চেষ্টা করো, তাতে আমার কোনো লাভ হবে না। বরঞ্চ তোমরা যদি আমাকে সাহায্য করার জন্য, এই দিন প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছে কাছে যাইয়ে এরকম কইরা দাওয়াত দিতে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া
তোমাদের জন্য এই পৃথিবী থেকে অনেক বড় একটা জান্নাত তোমাকে দান করব। তোমাদেরকে আমি জান্নাত দান করব, এমন জান্নাত দান করব, এই জান্নাতের ভিতরে একবার যখন তোমরা প্রবেশ হবে আমি তো বের করব না, কিন্তু এমন জান্নাত যেখান থেকে তোমরাও আর কোনোদিন বের হতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন